চলো দেখো, তাহলে টেরিডোলজি আর জিমনোস্পার্মের উপর পরীক্ষা ছিল। হ্যাঁ, এখানে মোট প্রশ্নের সংখ্যা ছিল কতগুলো? আমাদের টোটাল 25টা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো চলো প্রশ্নগুলো সলভ করি। মোটামুটি এখানে 25টার মধ্যে ওই 12টা কিংবা 13টা হয়তো টেরিডোফাইটের আছে, আর বাকি 12টা ইয়ের আছে, জিমনোস্পার্মের আছে। চলো, হ্যাঁ দেখো, the which of the following is considered as organ sui generis? গুরুত্বপূর্ণ নাম, পুরনো প্রশ্ন, কিন্তু অনেক সময় এই প্রশ্নটা করে, মানে অনেক পুরনো প্রশ্ন, আগেকার দিনের যারা ছিলেন মানে প্রফেসর, তারা এই প্রশ্নটা খুব পছন্দ করতেন, যে অর্গান সুই জেনারিস। কোনটা করেছো? অ্যান্সার কি হবে? রাইজোফোর। আমাকে জানতে হবে যে অর্গান সুই জেনারিস মানেটা কি। অর্গান সুই জেনারিস কথাটার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা নিউ অর্গান। ঠিক আছে, নিউ অর্গান। এই যে আমরা রাইজোফোরের গল্প পড়বো না, রাইজোফোর নিয়ে ওদের বিশাল কনফ্লিক্ট রয়েছে, যে এটা আদতে স্টেম না এটা আদতে রুট, এই নিয়ে বড় ঝামেলা রয়েছে। সেই জন্য কেউ কেউ কমেন্ট করেছে না, কারো কথাই মানবো না, চলো একে একটা নতুন স্ট্যাটাস দিয়ে দাও, ইট ইজ অর্গান সুই জেনারিস, মানে নতুন অর্গান। এবং সাথে আমি একটা জিনিস এখানে দিইনি, কোশ্চেনটাকে ক্লামসি করিনি, সেটা হচ্ছে যে রাইজোফোর কোথা থেকে তৈরি হয়, সে মেরিস্টেমটার নামও কিন্তু আসে। দেখো, সবটা তো একসাথে মক টেস্ট দিয়ে দেওয়া যায় না, তো কিছু জিনিস তোমরা যদি এটা পড়েছো তাহলে ওটা পড়বে। রাইজোফোর কার থেকে আসে, মানে কোন অ্যাঙ্গেল মেরিস্টেম থেকে তৈরি হয়, এটাও মাথায় রাখবে। এটাও কিন্তু ভালো প্রশ্ন একটা আসার মতন, যে রাইজোফোর কোনখান থেকে অরিজিনেট করে, অ্যাঙ্গেল মেরিস্টেম থেকে অরিজিনেট করে। চলো, ট্রাইকোথেলিক মেরিস্টেম, এটা না, এটা একটোকার্পাসে। ইন্ডুসিয়াম অন্য জিনিস, তাই তো আমরা শিখেছিলাম। হ্যাঁ, ইন্ডুসিয়াম এগুলো ফার্নসদের থাকে, প্রোটেকশন বটে। সাইনেনজিয়া এটা সাইলোটামে থাকে না, এখানে অ্যান্সারটা কোনটা হবে? রাইজোফোর। চলো, গ্রেডেড সোরাস ইজ সিন ইন। গ্রেডেড সোরাস মানে হচ্ছে এখানে একটা গ্রেডেশন রয়েছে, যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এরকম কিছু একটা গ্রেডেশন রয়েছে। এরকম কোথায় দেখতে পাওয়া যায় গ্রেডেড সোরাস? লাইকোপোডিয়ামে না, অ্যাডিয়েন্টামে না। কোনখানে দেখতে পাওয়া যায়? ড্রায়োপ্টারিসে না। কোনখানে দেখতে পাওয়া যায়? মার্সিলিয়াতে। মাথায় রাখবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, মানে দেখতে পাওয়া যায় মার্সিলিয়াতে। হ্যাঁ, ড্রায়োপ্টারিস, অ্যাডিয়েন্টাম ওই গ্রেডেড দেখতে পাওয়া যায় না, সোরাসের মধ্যে মিক্সড দেখতে পাওয়া যায়, এসব দেখতে পাওয়া যায়। প্রপার গ্রেডেড সোরাস কোনখানে দেখতে পাওয়া যায়? মার্সিলিয়াতে। বোঝা গেছে? চলো নেক্সট, সাইনেনজিয়া ইজ কম্পোজড অফ ড্যাশ নাম্বারস অফ স্পোরেঞ্জিয়া অ্যান্ড এক্সিবিটেড বাই। যে সাইনেনজিয়াতে কতগুলো অ্যাকচুয়ালি স্পোরেঞ্জিয়া থাকে। সাইনেনজিয়া হচ্ছে একটা স্পোরেঞ্জিয়াল ক্লাস্টার, ঠিক তো? সেখানে কতগুলো স্পোরেঞ্জিয়া থাকে এবং কার দেখা যায়? তাহলে কোনটা অ্যান্সার করেছো? এখানে কি কি অপশন আছে? 3 সাইলোটাম, 4 সাইলোফাইটন, 3 সাইলোফাইটন, 4 সাইলোটাম। মানে এখানে প্রথমে একটা সংখ্যাকে মেনশন করা আছে, আর দ্বিতীয়টা উদাহরণ। তাহলে কোনটা হবে আমাদের? কোন অ্যান্সারটা হবে? ফার্স্টটা, যে কত তিনটে স্পোরেঞ্জিয়া থাকে এবং এক্সিবিটেড বাই কি? এক্সিবিটেড বাই সাইলোটাম। বোঝা গেছে? হ্যাঁ, নেক্সট, বাইপোরেঞ্জিয়েট স্ট্রবিলাস ইজ সিন ইন দ্য ফলোইং। ঠিক আছে, বাইস্পোরেঞ্জিয়েট স্ট্রবিলাস মানে একটা স্ট্রবিলাসের মধ্যেই কি রয়েছে তোমার? মেল এবং ফিমেল রয়েছে। একটা স্ট্রবিলাসের মধ্যেই মেল এবং ফিমেল রয়েছে। এই রকম কোথায় দেখতে পাওয়া যায়? এরকম কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, একটু দাঁড়াও তো, একটু একটু এক মিনিট। হ্যাঁ চল, তাহলে বাইপোরেঞ্জিয়েট স্ট্রবিলাস ইজ সিন ইন দ্য ফলোইং। কি কি আছে? লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, সেলাজিনেলাতে দেখা যায়, লাইকোপোডিয়ামে দেখা যায় না। মার্সিলিয়া, সাইলোটাম, মার্সিলিয়াতে দেখা যায়, সাইলোটামে দেখা যায় না, কিন্তু মাথায় রাখবে। তাহলে কোনটা হবে? ইকুইজিটাম, না না, ইকুইজিটামে এসব দেখা যায় না। ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যাবে? তোমার সেলাজিনেলা এন্ড মার্সিলিয়া। লাস্ট, বাইস্পোরেঞ্জিয়েট হতে হলে সবার প্রথমে তোমাকে কি হতে হবে? মাইক্রোস্পোরেঞ্জিয়া কি দেখাতে হবে? মাইক্রোস্পোরেঞ্জিয়া এবং তোমার মেগাস্পোরেঞ্জিয়া, এটা দেখাতে হবে। এই সেপারেশনটা প্রথমে থাকতে হবে। মানে মোদ্দা কথা আমি বলতে পারি যে মাইক্রোস্পোরেঞ্জিয়া থেকে কি তৈরি হয়? মাইক্রোস্পোর তৈরি হয়। আর মেগাস্পোরেঞ্জিয়া থেকে কি তৈরি? মেগাস, মানে হেটারোস্পোরাস হতে হবে, তবে আমরা বাইস্পোরেঞ্জিয়ার টার্মটা ইউজ করতে পারবো, নাহলে ইউজ করতে পারবো না। হয়েছে? চল, হ্যাঁ, দ্য নেম ওয়ান লেপ্টোস্পোরেঞ্জিয়েট, হোমোস্পোরাস এন্ড হেটারোস্পোরাস ওয়ার্ডস রেসপেক্টিভলি। ঠিক আছে, লেপ্টোস্পোরেঞ্জিয়েট মানে যেখানে স্পোরেঞ্জিয়া
একটা মাত্র ইনিশিয়াল থেকে, সিঙ্গেল ইনিশিয়াল থেকে যেখানে স্পোরেঞ্জিয়া ডেভেলপ করে সেটাকে আমরা লেপ্টোস্পোরেঞ্জিয়ার ডেভেলপমেন্ট বলি। এর একটা বিপরীত শব্দ আছে যেটাকে ইউস্পোরেঞ্জিয়ার ডেভেলপমেন্ট বলা হয়, যেখানে কি হয় যে একের থেকে বেশি সেল স্পোরেঞ্জিয়াম ফর্মেশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, তো আমরা জানি যে ফিলিক অপসিডাম বা যারা ফার্নস তারা সবাই লেপ্টোস্পোরেঞ্জিয়া। এখানে দুটো কোশ্চেন মিক্স করা আছে, দ্য নেম ওয়ান লেপ্টোস্পোরেঞ্জিয়া, হোমোস্পোরাস এন্ড হেটেরোস্পোরাস ফার্নস রেসপেক্টিভলি। তাহলে কি কি করেছে, এটার কোন অ্যানসারটা হবে? দেখো ইকুইজিটাম, ইকুইজিটাম প্রথম কথা ফার্ন নয়, ঠিক আছে। মার্সিলিয়া ফার্ন, মার্সিলিয়া হচ্ছে হেটেরোস্পোরাস ফার্ন, ঠিক আছে। সেলাজিনেল্লা এও ফার্ন নয়, মার্সিলিয়া ফার্ন। অ্যাডিয়েন্টাম মার্সিলিয়া, অ্যাডিয়েন্টাম ড্রায়োপটেরিস। তোমাকে উপরের দুটো তোমাকে চোখে দেখেই তোমার বাদ হয়ে যাবে, নিচের দুটো তোমার আসার মানে ভাবার জায়গা, যে অ্যাডিয়েন্টাম মার্সিলিয়া না অ্যাডিয়েন্টাম ড্রায়োপটেরিস। দেখো মার্সিলিয়া হচ্ছে হেটেরোস্পোরাস, মার্সিলিয়া হচ্ছে কি হেটারোস্পোরাস, আর অ্যাডিয়েন্টাম হচ্ছে কি বলতো হোমোস্পোরাস। তাহলে কোনটা হবে? অপশন সি হবে, অ্যাডিয়েন্টাম এন্ড মার্সিলিয়া। অ্যাডিয়েন্টাম এন্ড ড্রায়োপটেরিস এরা দুজনেই হোমোস্পোরাস, এরা দুজনেই হোমোস্পোরাস, এরা হবে না। ঠিক তো, চলো নেক্সট 7 নম্বরে যাই। দেখো intercalary meristem and the glossopodium has been seen in the following। কার ক্ষেত্রে দেখা যায় ইন্টারক্যালারি মেরিস্টেম? তোমাদের একবার সরাসরি ডাইরেক্ট অ্যানসার জানতে হবে, কোথায় দেখা যায় ইন্টারক্যালারি মেরিস্টেম? ইকুইজিটাম। কোথায় দেখতে পাওয়া যায়? ইকুইজিটাম। ইকুইজিটামের যেটা ইন্টারনোড, সেই ইন্টারনোডে আমরা ইন্টারক্যালারি মেরিস্টেম দেখতে পাই। আর গ্লসোপোডিয়াম জিনিসটা কি? হ্যাঁ, যাদের লিগিউল থাকে, লিগিউলে একটা টাং লাইক স্ট্রাকচার থাকে যেটা লিগিউলকে হাইড্রেট করে রাখে, আমি এই ফাংশনটা দিতে পারিনি, ঠিক তো, সেটার নাম হচ্ছে গ্লসোপোডিয়াম। তো আমরা জানি যে যারা লিগিউল যাদের শো করে তাদেরকে লিগিউল অপসিডার মধ্যে ঢুকাই আমরা, তাই তো। দেখো এখানে কি অপশনগুলো দেওয়া আছে, দেখো লাইকোপোডিয়াম, না লাইকোপোডিয়াম হচ্ছে ইলিগিউল অপসিডার, তাহলে লাইকোপোডিয়াম বাদ হয়ে যাবে। আচ্ছা রেসপেক্টিভলি দেওয়া আছে, তাহলে ইন্টারক্যালারি মেরিস্টেমটার জায়গায় লাইকোপোডিয়াম আর গ্লসোপোডিয়ামের জায়গায় সেলাজিনেল্লা। হ্যাঁ সেলাজিনেল্লাটা ঠিক আছে, লাইকোপোডিয়াম হবে না, ঠিক আছে। মানে লাইকোপোডিয়ামে ইন্টারক্যালারি মেরিস্টেম দেখা যায়নি। ইকুইজিটাম সেলাজিনেল্লা হবে কি হবে না দেখছি। আইসোইটিস, মাথায় রাখো আইসোইটিসেও কিন্তু লিগিউল দেখা যায়, আইসোইটিসেও কিন্তু লিগুইল দেখা যায়, আমি এই জন্য দিয়েছি। দেখো লাস্ট অপশনটা সেলাজিনেল্লা এন্ড আইসোইটিস। আইসোইটিসে গ্লসোপোডিয়াম শো করে, আসলে আইসোইটিসে গ্লসোপোডিয়াম থাকে না, ওর জায়গায় একটা জিনিস থাকে যার নাম হচ্ছে ভেলাম, তোমাদের শিখিয়েছিলাম, ঠিক তো। কি নাম ছিল? ভেলাম বলে একটা স্ট্রাকচার। এর মধ্যে কিন্তু এর এই আইসোইটিসের মধ্যে কি থাকে? লিগিউল থাকে। কি থাকে? লিগিউল থাকে, মাথায় রাখবে এই কথাটা, ভুলে যেও না। হ্যাঁ আইসোইটিসকে ছেড়ে যেও না, আইসোইটিসের মধ্যেও কিন্তু লিগুইল থাকে। তাহলে গ্লসোপোডিয়াম দেখতে পাবো না, ওখানে ভেলাম দেখতে পাবো। তাহলে আমরা কারেক্ট অপশন কোনটা হবে? আমার কারেক্ট অপশন হবে অপশন নাম্বার কোনটা বলতো? 3, যেটা হচ্ছে এই অপশন নাম্বার 2, ইকুইজিটাম এন্ড সেলাজিনেল্লা। ইকুইজিটামে কি দেখতে পাওয়া যায়? ইন্টারক্যালারি মেরিস্টেম দেখতে পাওয়া যায়, আর সেলাজিনেল্লায় কি দেখতে পাওয়া যায়? লিগিউল, এবং লিগিউলে গ্লসোপোডিয়াম। ঠিক আছে, দেখো ডিরেক্ট কোশ্চেন, সেকেন্ডারি গ্রোথ ইন টেরিডোফাইটস হ্যাজ বিন এক্সিবিটেড বাই, কে হবে? আরেকটা বলেছিলাম মনে রাখবে, বট্রিচিয়াম। হ্যাঁ মাথায় রাখবে, দেবে না তোমাকে, তোমাকে দিলে ডাইরেক্ট আইসোইটিসই দেবে, ঠিক আছে। সেলাজিনেল্লা হবে না, ইকুইজিটাম হবে না, অ্যাকচুয়ালি ক্যারেক্টারই নয়, এদের ক্যাম্বিয়াম থাকেই না। আইসোইটিস একটু ডিফারেন্ট। এন্ডোস্পোরিক এন্ড প্রিকসিয়াস ডেভেলপমেন্ট অফ গ্যামেটোফাইট হ্যাজ বিন এক্সিবিটেড বাই। অনেকে করোনি এই প্রশ্নটা, কেন বলো তো? এই প্রশ্নটা কি আমি ইচ্ছা করে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছি, ঠিক আছে। এন্ডোস্পোরিক এন্ড প্রিকসিয়াস জার্মিনেশন লিখে দিলে ব্যাপারটা তোমাদের অনেকটা ধাতস্থ, তুমি ইচ্ছা করে লিখিনি, ওই জায়গাটা আমি ডেভেলপমেন্ট দিয়েছি। কোথায় হবে? ডেভেলপমেন্ট অফ গ্যামেটোফাইটস হ্যাজ বিন এক্সিবিটেড বাই। অনেকে করোনি, আমি অপশনগুলো খুব ইচ্ছা করে ঘুরিয়েছি। বলো 2 নাম্বারটা সেলাজিনেল্লা, এন্ডোস্পার্ম আর অল্যান্ড। দেখো আমরা টেরিডোফাইটদের মধ্যে পড়েছি এন্ডোস্পোরিক এবং প্রিকসিয়াস। এন্ডোস্পোরিক মানে হচ্ছে স্পোরের ভেতরে থাকা অবস্থায় যদি স্পোরটা ভেতরে ভেতরে জার্মিনেট করে। আর প্রিকসিয়াস মানে হচ্ছে যদি উইদিন স্পোরেঞ্জিয়াম, কি হয়? উইদিন স্পোরেঞ্জিয়াম, যে স্পোরেঞ্জিয়ামের ভেতরে স্পোর আছে, সেই স্পোরটা স্পোরেঞ্জিয়ামে থাকাকালীনই
সে জার্মিনেট করছে। এই দুটো কথার মানে হচ্ছে এটা। তো আমরা টেরিডোফাইটের মধ্যে এরকম ঘটনা দুটো জায়গায় দেখতে পাই, একটা হচ্ছে কোথায় সেলাজিনেল্লা আর একটা হচ্ছে কোথায় মার্সিলিয়া। ঠিক আছে, এবার আমি কি করেছি যে আমি লিখেছি সেলাজিনেল্লা, মার্সিলিয়া অ্যান্ড অল জিমনোস্পার্ম। পরের অপশনে আছে সেলাজিনেল্লা, অল অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম অ্যান্ড অল অ্যাঞ্জিওস্পার্ম, মার্সিলিয়া অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মস only, all pteridophytes, all gymnosperm, all angiosperms। না, দেখা অ্যাকচুয়ালি কোথায় যায়, সেলাজিনেল্লা, মার্সিলিয়া এগুলো টেরিডোফাইট, ঠিক তো। আর কোথায় দেখতে পাওয়া যায়, সব জিমনোস্পার্মে দেখতে পাওয়া যায় এবং সব অ্যাঞ্জিওস্পার্মেও দেখতে পাওয়া যায়। তাহলে কোনটা হতো, আমার অপশনে এরকম নেই, অপশনে আছে কোনটা, সেলাজিনেল্লা, অল জিমনোস্পার্ম অ্যান্ড অল অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক তো, তোমরা সাথে কিন্তু মনে রাখবে মার্সিলিয়াও দেখায়, আমি অপশন দিইনি আলাদা কথা, কিন্তু মার্সিলিয়াতেও কি দেখতে পাওয়া যায়, এই এন্ডোস্পোরিক এবং প্রিকসিয়াস জার্মিনেশন। বোঝা গেছে? অ্যাঞ্জিওস্পার্মেও দেখা যায়। হ্যাঁ, স্পোরের ভিতরেই তো জার্মিনেশন হয়, হয় না? হ্যাঁ, তাহলে অ্যাঞ্জিওস্পার্মদের ওদের ওই এন্ডোস্পোরিকটা শুধু জিমনোস্পার্ম থেকে দেখা যায়। না, কেন অ্যাঞ্জিওস্পার্মে দেখা যাবে না কেন? তোমার মাইক্রোস্পোর কোথায় জার্মিনেট করে? পোলেনের ভেতরেই তো, মানে মেল গ্যামেটোফাইটটা পোলেনের ভেতরেই তো তৈরি হয়। আর ডেভেলপমেন্টটাও তো তোমার আগে শুরু হয়, স্পোরেন যেমন অ্যান্থারের মধ্যে থাকাকালীনই তো ওর ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো পার্সিয়াল ডেভেলপমেন্ট হলো, তারপরে ডেভেলপমেন্টটা ও যত স্টিগমাতে পড়ার পর হলো, এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা বলতে পারি প্রিকসিয়াস কথাটা। বোঝা গেছে? তাহলে পুরোটাই হবে। আমি তোমাদের একটা কথা শিখিয়েছিলাম যে কোনো ক্যারেক্টার যদি একবার রিটেন্ড হয়ে যায়, আসে, তো সেই ক্যারেক্টারটা চট করে ছেড়ে যায় না, ও পরের গ্রুপগুলোতে থেকে যায়। হ্যাঁ, এবার এমন হয় যে ছেড়েও যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যদি তুমি কনসেপচুয়ালি ভাবো, প্রত্যেকটা জিনিসকে দেখো যেটা একবার এসেছে সেটা আর কিন্তু যাচ্ছে না। বোঝা গেছে? হ্যাঁ, যেমন এই যে এন্ডোস্পোরিক এবং প্রিকসিয়াস জার্মিনেশন, এটা ভালো জিনিস। এটা এসেছে আমার টেরিডোফাইটে প্রথমবারের জন্য আমরা দেখেছিলাম, কিন্তু খুব পার্টিকুলার কিছু জায়গায়, জিমনোস্পার্মে পুরো, অ্যাঞ্জিওস্পার্মে পুরো। হয়ে গেছে? চল নেক্সট কি লেখা আছে, কর্ম অ্যান্ড স্টোলন is a type, মানে কর্ম অ্যান্ড স্টোলন টাইপ অফ স্টেম is shown by dash and dash respectively। অনেকে দেখেছি এটাও করনি। দেখো, একটা কথা মনে রাখবে যে কর্মটা তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, সরাসরি প্রশ্ন দেবে যে কর্ম কোথায় দেখতে পাওয়া যায়, আইসোইটিস। কোথায় দেখতে পাওয়া যায়, আইসোইটিস। এরপরে কোশ্চেন আসছে স্টোলন। স্টোলন তোমাদেরকে পড়ানো ছিল, স্টোলন কোথায় দেখতে পাওয়া যায়, মার্সিলিয়া। করেছে অনেকেই, ঠিক আছে, আইসোইটিস এন্ড মার্সিলিয়া, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হয়েছে। দেখো, প্রোথেলাস অফ ড্যাশ শোয়িং পলিপ্লয়েডি এন্ড ভাস্কুলার বান্ডিল, কি নাম বলো? সাইলোটাম। আচ্ছা, এখানে একটা মাইকোরাইজাল অ্যাসোসিয়েশনও দেখতে পাওয়া যায়, মনে আছে ফানজাইটার নাম? ক্ল্যাডোচিস্ট্রিডিয়াম মেসিপটেরিডিস। ঠিক আছে, মাথায় রাখবে যে কার প্রোথেলাস, সাইলোটামের প্রোথেলাস। এটাই অ্যাবনর্মাল, এটা একটু পলিপ্লয়েডি, কোনো সময় ডিপ্লয়েড দিকে আরো এর প্লয়েডি লেভেল বাড়তে পারে। ঠিক আছে, বাকিগুলোতে নেই, লাইকোপোডিয়াম সারনুয়াম না, লাইলি না, ইকুইজিটাম না। Where do you find peltet, মানে দ্যাট ইজ টি শেপেড, আমি ইচ্ছা করে লিখে দিয়েছি অসুবিধা যাতে না হয়, and elaters in pteridophytes, কোনখানে হবে आंसर, ইকুইজিটাম। তাহলে এইটা হবে তোমার রাইট অ্যান্সার। টেরিশে হবে না, লাইকোপোডিয়াম হবে না, আইসোইটিস হবে না, সোজাসুজি হবে ইকুইজিটাম। ফলস ইন্ডুসিয়াম ইজ ড্যাশ অ্যান্ড ফাউন্ড ইন, কোথায়? ফলস ইন্ডুসিয়াম জিনিসটা কি, জিনিসটা কি? তোমাকে সাথে দুটোকে মার্জ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা, টেরিশে দেখা যায়, অ্যাডিয়েন্টামও দেখা যায়। ভেরি গুড, এখানে দুজনেই ফলস ইন্ডুসিয়াম দেখা। জিনিসটা কি বলো একবার, কে বললে? ইনকার্ভড লিপ মার্জিন। দেখো, আমি ওইভাবেই দিয়েছি যে ফলস ইন্ডুসিয়াম হচ্ছে ইনকার্ভড লিপ মার্জিন, এবং দেখাই এই কম্বিনেশনটা টেরিসের সাথে আছে। তারপরে কি লিখেছি, প্লাসেন্টাল টিস্যু না, প্লাসেন্টাল টিস্যু থেকে যদি এইরকম কি তৈরি হয়, প্লাসেন্টাল টিস্যু থেকে যদি তোমার কি তৈরি হয়, এইরকম কোনো ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার তৈরি হয়, তা সেটাকে আমরা কি বলি, ট্রু ইন্ডুসিয়াম বলি। যেটা কোনখানে দেখতে পাওয়া যায়, ড্রায়োপটেরিসে দেখা যায়, সেটাকে কি বলি, ট্রু ইন্ডুসিয়াম বলি। সেটা কোথায় দেখতে পাওয়া যায়, ড্রায়োপটেরিসে দেখতে পাওয়া যায়। দেখো, স্পোরেঞ্জিয়াল আউটগ্রোথ, ড্রায়োপটেরিস না, কম্বিনেশন মিলছে না, কম্পাউন্ড লিপ, সাইলোফাইটন। তাহলে তোমার
অ্যান্সার কোনটা হবে এ, যে ইনকার্ড লিপ মার্জিন এবং টেরিস। অ্যাডিয়েন্টামও দেখা যায় কিন্তু এই কম্বিনেশনটা ম্যাচ করছে না। হয়েছে, চলো নেক্সট। স্টোমিয়াম ইজ ড্যাশ অ্যান্ড ফাউন্ড ইন, এখানে আমার একটা ড্যাশ হতো, যাই হোক দেওয়া হয়নি। বলো স্টোমিয়াম জিনিসটা কি? স্পোরাঞ্জিয়াল ডেহিসেন্স ডিভাইস and found in adyentum। বাকিগুলো একটু দেখে নি। স্পোরাঞ্জিয়া আপলিফটার, যে স্পোরাঞ্জিয়াকে যে ওপরে তুলে এসে, প্রত্যেকটা আমি নিজের মতন ভাষা ইউজ করেছি, ঠিক আছে। স্পোরাঞ্জিয়াল আপলিফটার না, এবং টেরিসে দেখা যায় হবে না। স্পোরাঞ্জিয়াল বেস মার্সিলিয়াতে দেখা যায় হবে না। স্পোরাঞ্জিয়াল ডেভেলপিং টিস্যু না। স্পোরাঞ্জিয়াল ডেভেলপিং টিস্যু কে বলো তো? স্পোরাঞ্জিয়াকে ডেভেলপ করে কোন টিস্যুটা দেখি বলো ফান্ডের ক্ষেত্রে? প্লাসেন্টা। কে? প্লাসেন্টা ডেভেলপ করে, ঠিক তো? ফার্নদের ক্ষেত্রে বলছি, ওদের ক্ষেত্রে ওই প্লাসেন্টাই ডেভেলপ, একটা ফার্টাইল টিস্যু তৈরি হয়, সেটার নামই প্লাসেন্টা, ঠিক তো? ওই প্লাসেন্টা জিনিসটা কমন, সবার ক্ষেত্রেই কমন, মানে আমরা অ্যাঞ্জিওস্পার্মও যে প্লাসেন্টা পাই সেটা ওটাই মিন করে। আমাদের ইন্ডুসিয়াম যখন পড়ানো হয় তখন আমাদের প্লাসেন্টা কথাটাকে আনা হয়, এটা দুঃখের বিষয়। তো স্পোরাঞ্জিয়াল যে টিস্যুটা দিকে ডেভেলপ করে সেটা হচ্ছে প্লাসেন্টাল টিস্যু, এবং প্লাসেন্টাল টিস্যুর ইউস্পোরেঞ্জিয়াটা লেপ্টোস্পোরেঞ্জিয়াট হয়ে হয়। মাথায় রেখো এই কথাগুলো, হয়েছে? চলো তাহলে হবে না, তাহলে কোনটা হবে? স্পোরাঞ্জিয়াল ডেহিসেন্স ডিভাইস। আমরা জানি ওই স্টোমিয়াম হচ্ছে একটা লিপ লাইক স্ট্রাকচার, এবং এর থিন ওয়াল সেলস দ্বারা তৈরি হয়, আর এর বাইরে একটা এরকম মোটা একটা জিনিস থাকে, এরকম মোটা একটা জিনিস থাকে যার নাম হচ্ছে অ্যানিউলাস। আর অ্যানিউলাসের সাথে একটা পাতলা একটা কি থাকে, একটা লিপ লাইক একটা কি থাকে, স্টোমিয়াম থাকে। যে স্টোমিয়ামটাই ছেড়ে পড়ে যায় তখন গোটা অ্যানিউলাসটা টেনে স্প্রিং এর মতন গোটা স্পোরাঞ্জিয়াটাকে ডেহিস করতে সাহায্য করে, হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং আর কনসিস্টেন্ট উইথ নিটাম? এই কোশ্চেনটা করেছো কতজন? রাইট করেছো, আমি দেখা হয়নি। কোনটা কোনটা হবে বলো তো? 1 2 3 হবে না? 4 6 3 হবে না কেন? যে ট্র্যাকিয়া তো দেখা যায় কিন্তু বর্ডার্ড পিট দেখা যায় না, তাই তো? বর্ডার্ড পিটটা দেখা যায় না, মাথায় রাখতে হবে যে কি দেখা যায় না, সব দেখা যায় কিন্তু বর্ডার্ড পিটের ট্র্যাকিয়া দেখা যায় না। বর্ডার্ড পিট কোনখানে দেখতে পাওয়া যায়? আমাদের অ্যাঞ্জিওস্পার্মে। কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাঞ্জিওস্পার্ম দেখতে পাওয়া যায়, ঠিক তো? আচ্ছা, আর 5 নাম্বারটা বাদ দিয়েছো, অ্যাবসেন্স অফ প্রোথেলিয়াল সেল। না, প্রোথেলিয়াল সেল থাকে, প্রোথেলিয়াল সেল থাকে, বোঝা গেছে? বাকি সব গোছো রেটিকিউলেট ভেনেশন দেখা যায়। অ্যাবসেন্স অফ আর্কিগোনিয়া সত্যি নেই, আর থাকে না। অ্যাবসেন্স অফ সোরাস ফর্মেশন। সোরাস ফর্মেশন কোথায় দেখতে পাওয়া যায় জিমনোস্পার্মের মধ্যে? সাইকাস, ঠিক আছে। এখান থেকে ওইগুলো মাথায় রাখতে হবে যে আমি লিখেছি, হ্যাঁ ওই ভেবেছি, কারণ আমি দিতে পারিনি প্রশ্নটা, কারণ সেই জন্য আমি এই জায়গায় একে একে ঢুকিয়েছি। দেখো প্লাসের প্রেজেন্স অফ প্যাভমেন্ট টিস্যু। প্যাভমেন্ট টিস্যু কোনখানে থাকে একটু মনে করে বলো, পড়েছো? হ্যাঁ নিটামে তো থাকে, মানে কোন জায়গায় থাকে? গুড গুড, ঠিক ঠিক ঠিক, চল ঠিক। তাহলে ওই যেটা ওভিউল, ওভিউলের নিউক্লিয়াসের টিস্যুটাই, মানে ফিমেল গ্যামেটোফাইটের তলার টিস্যুটার নাম হচ্ছে প্যাভমেন্ট টিস্যু। একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম লাইক টিস্যু হয়, সেটাকে প্যাভমেন্ট টিস্যু বলা হয়। তাহলে কোন অ্যান্সারটা হবে? 1 2 4 6 কোনখানে আছে গো? এই যে একদম শেষে 1 2 4 6 এই কম্বিনেশনটা হবে, হয়ে গেছে। চল, deepest pollen chamber and winged pollen grain has been exhibited by, কে হবে? deepest pollen chamber এফিড্রা। এফিড্রা আরেকটা জিনিস দেখা যায় ইউনিক, এফিড্রা আর উইং পোলেন গ্রেন পাইনাস। এফিড্রায় আরেকটা জিনিস দেখা যায় লংগেস্ট নেক, ওটাও মাথায় রাখবে, আমি দেওয়ার সুযোগ পাইনি, ঠিক আছে? তাহলে কোনটা হবে? এফিড্রা এন্ড পাইনাস, এটা হবে তোমার অ্যান্সার, যে ডিপেস্ট পোলেন চেম্বার এফিড্রাই, আর সবদিকে উইং পোলেন গ্রেন কোথায় দেখতে পাচ্ছি? পাইনাস। বাকিগুলোই হবে। চিলগোজা এন্ড নার্ডো ইজ ডিরাইভড ফ্রম, একদম ফ্ল্যাট কোশ্চেন, এটা কি হবে? চিলগোজা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ এটা হচ্ছে পাইনাস জিয়ার্ডিয়ানার রোস্টেড সিডটাকে চিলগোজা বলে, আর স্পোরোকার্প মার্সেলিয়ার থেকে কেক তৈরি হয়, তাই তো? তাইলে কোনটা হবে? পাইনাস এন্ড মার্সেলিয়া, 4 নাম্বার হয়েছে। চল 17, ব্র্যাকিপ্লাস্ট এন্ড প্লিকেট মেসোফিল আর এক্সিবিটেড বাই, দুটোই পাই না। হ্যাঁ ব্র্যাকিপ্লাস্ট কোনটাকে বলে? ডোয়ার্ফ শুটটাকে। পাইনাসের যেটা ডোয়ার্ফ শুট থাকে, সেই ডোয়ার্ফ শুটটাকে স্পেশালি নাম দেওয়া হয় ব্র্যাকিপ্লাস্ট। আর প্লিকেট মেসোফিল, মানে আমি তোমাদের বলেছিলাম যে মেসোফিলের সেলগুলো কি হয়? ক্রিনেটলি লোবড হয়। কি হয়?
ফিনেটলি লোবড হয় এবং হোমোজিনিয়াস মেসোফিল, কিন্তু সেই মেসোফিলটা না প্যালিসেড না স্পঞ্জির মতন, অদ্ভুত ধরনের একটা হেক্সাগোনাল শেপের সেল এবং ভেতরে ক্রিনেটলি লোব, এই ধরনের সেলকে কি বলা হয়? প্লিকেট মেসোফিল বলা হয়। ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়? দুটোই পাইনাস, তাহলে পাইনাস অ্যান্ড পাইনাস এই অ্যান্সারটা হবে। গিঙ্গো পাইনাস হবে না, সাইকাস পাইনাস হবে না, গিঙ্গো সাইকাস হবে না, পাইনাস অ্যান্ড পাইনাস। চলো নেক্সট। ডিপ্লোজাইলিক ভাস্কুলার বান্ডল অ্যান্ড বার্স অফ সানিউ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। কি হবে? সাইকাস আর পাইনাস। ডিপ্লোজাইলিক ভাস্কুলার বান্ডল জানো র্যাচিসে থাকে, একদম ক্লাসিক্যালি দেখতে পাওয়া যায়। আর বার্স অফ সানিউ, পাইনাস। হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে, আরেক জায়গায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ নিটা আমি মাথায় রাখুন, আমি বারবার বলছি, আমি ইচ্ছা করে দিইনি, আমি দিলে ঝামেলা করতাম। এটাকে চট করে মাথায় রেখো না, তোমাকে বার্স অফ সানিও যদি দেয় তুমি কিন্তু হিট করে আসবে, কিন্তু পাইনাস এমনও দিতে পারে। দেখো এটা আমি অনেক ভেবে চিন্তে হয়তো বানিয়েছি, ওনারাও ভেবে চিন্তেই বানাবেন আমার থেকে অনেক বেশি, কিন্তু অনেক সময় হয়ে যায় ভুলভ্রান্তি কিছু, যে দেখো জিমনোস্পার্মে বেশি স্পিসিস নেই, তাই 5টা কি 6টা স্পিসিস তোমাদেরকে পড়ানো হয়, মানে অনেক আছে 5টা 6টা স্পিসিস তোমাদেরকে পড়ানো হয়, তার মধ্যেই ঘোরাফেরা করাতে হবে। আর তুমি ওর বাইরে যদি ঘোরাফেরা করো তোমার ধারণা হয়ে যাবে যে না ওটা নয়, তাই তো? তাহলে ওই বাই চান্স যদি নিটামটা প্লেস হয়ে যায় কোনো কারণে, তো তুমি যদি এবার পড়েছো, ওই বেশি পড়ার প্রবলেম হয় যে নিটামের রুটের সেলে কিছু কিছু সময় বার্ডস অফ সানিও দেখা যায় নিটামুলাতে, মাথায় রাখবে। দেবে দাগ কোনটাতে তুমি জানবে যে না পাইনাসে দাগ দেবো, বোঝা গেছে? হ্যাঁ আমি এটা শিখিয়ে রাখলাম, চট করে নিটামে দাগ দিতে যাবে না। বইয়ে লেখা আছে, আমিও জানি, এবং কলেজ বোটানি লিখছে, মানে ওর বাইরে এধার ওধার আমরা যাবো না। ও মানে বড় গুরুত্বপূর্ণ, যা যা লিখছে খুব ভেবে চিন্তে লেখে ও। হ্যাঁ আমি তোমাকে বলছি না নিটামের কোনো একটা জাপানে পাওয়া যায় সেই স্পিসিসে পাওয়া যায়, এরকম নয় ব্যাপারটা, পাওয়া যায় কমনলি। হয়েছে? হ্যাপ্লোচিলিক স্টোমাটা উইথ পিকনোজাইলিক উড, সাচ কম্বিনেশন ইজ সিন ইন, কোথায়? হ্যাপ্লোচিলিক স্টোমাটাও দেখতে পাওয়া যায় আর পিকনোজাইলিক উডও দেখতে পাওয়া যায়। এখানে যা যা অপশন আছে কে হবে? সাইকাস না, সাইকাসে হ্যাপ্লোচিলিক স্টোমাটা দেখতে পাওয়া যায়, কিন্তু কি এখানে কি উড দেখতে পাওয়া যায়? ম্যানোজাইলিক উড দেখতে পাওয়া যায়। গিঙ্গো আমার এখানে হ্যাপ্লোচিলিক স্টোমাটা দেখতে পাবো আর পিকনোজাইলিক উড দেখতে পাবো। নিটামে কি পাবো? সিনলেটন। যাই এখানে আমারও একটা ভুল হয়েছে, উইলিউডসিও তোমাদের ম্যাচ করে যাবে। যাই হোক চলো, উইলিউডসিও কিন্তু সেম হবে। হ্যাঁ আমি একটা ভুল করেছি, এখন দেখতে যেয়ে দেখলাম উইলিউডসিও কিন্তু ম্যাচ করবে তোমাদের। আচ্ছা চল, হ্যাঁ চিরপ্টেরোফিলি ইজ সিন ইন, মানে ব্যাট পলিনেশন, ব্যাট দ্বারা পলিনেশন। একদম একদম ফ্ল্যাট কোশ্চেন, কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ জিমনোস্পার্মার প্রত্যেক অ্যানিমোফিলাস হয়। বইয়ে লেখা আছে একমাত্র উইলিউডসিয়া হচ্ছে কি জুফিলি দেখা যায়, তাহলে কি হবে? উইলিউডসিয়া, অন্য কিছু ভাববো না, এটা এল হবে, এটা এল হবে, উইলিউডসিয়া। ঠিক আছে চলো নেক্সট। অ্যান ওভিউল উইথ 3 ইনভেস্টমেন্টস ফাউন্ড ইন নিটাম। কি কি ইনভেস্টমেন্ট গুলো বলতে হবে? দেখো ওর এমনিতেই দুটো, গুড গুড গুড, ওর এমনিতেই দুটো ইন্টেগুমেন্ট, তাই তো? আর নেক্সট ওদের কি থাকে? একটা পেরিয়ান বলে জিনিস থাকে, ওটাকে কি বলে বলো তো? ক্ল্যামাইডন বলে। কি বলে? ক্ল্যামাইডন অর পেরিয়ান। সেজন্য ওদেরকে ক্ল্যামাইডোস্পার্মপসিডের মধ্যে ঢোকানো হয়েছে। ক্ল্যামাইডোস্পার্মপসিডের মধ্যে 3 জন পড়ে, এফিড্রা পড়ে, তোমার উইলউইডসিয়া পড়ে, আর নিটাম পড়ে। ঠিক তো? ক্ল্যামাইডন আর পেরিয়ান, ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্ল্যামাইডন, ঠিক তো? তাই সেই জন্য কতগুলো ইনভেস্টমেন্ট আছে? 3খানা ইনভেস্টমেন্ট আছে। দেখো তার পরের প্রশ্নটা আমি ওটাই লিখেছি, যে ওভিউলিফেরাস স্কেল অ্যান্ড ক্ল্যামাইডন ব্র্যাকেট লিখে দিয়েছি পেরিয়ান, আর ফিচার্ড বাই ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি। ওভিউলিফেরাস স্কেল কার দেখিয়ে দেখায়? পাইনাস আর এফিড্রা, এই কম্বিনেশনে আমার পাইনাস আর এফিড্রাই হবে। হ্যাঁ নিটামের মধ্যেও কিন্তু পেরিয়ান দেখা যায়, ঠিক আছে, কিন্তু তার আগে যে নিটাম যে ওভিউলিফেরাস স্কেল দেখায় না, এখানেও নিটামের মধ্যে আমি কি দেখতে পাবো? ক্ল্যামাইডন দেখতে পাবো না। পারফেক্ট কম্বিনেশন কোনটা হবে? পাইনাস অ্যান্ড এফিড্রা। টেট্রাস্পোরিক অ্যান্ড মোনোস্পোরিক ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট ইজ সিন ইন, সহজ প্রশ্ন। হ্যাঁ নিটাম হচ্ছে টেট্রাস্পোরিক, সাইকাস হচ্ছে মোনোস্পোরিক। আচ্ছা যদি এরকম কেউ কোশ্চেন দেয় যে একটা হচ্ছে নিটাম আর একটা হচ্ছে পলিগোনাম, দিতে পারে?
পলিগোনাম অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এটা কিন্তু জিমনোস্পার্ম। দিতে পারে না, পারে না? তুমি দাগ দিয়ে আসবে কিনা? আসবে তো? মানে ভুল মনে হচ্ছে কি তোমার? তুমি আজ মাথায় সেট করে নিয়েছো তো তোমার জিমনোস্পার্মের পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে তো তোমাকে এরকম দেবে না। নিটাম আর পলিগোনাম মনস্পরিক তো দিতেই পারে, তাই না? চলো, হ্যাঁ দেখো রোজেটি পলিএমব্রায়োনি, এটার নাম হচ্ছে কি পলিএমব্রায়োনি বলো তো? ক্লিভেজ। রোজেটি পলিএমব্রায়োনি অফ দ্য ক্লিভেজ polyembryon is exhibited by কি কি এলাকা আছে? ল্যারিক্স, গিঙ্গো, সেড্রা স্পাইনাস এন্ড পাইনাস। দেখো ল্যারিক্সে দেখা যায় কি, ল্যারিক্স আর পাইসিআই শিখিয়েছিলাম আমি, সিম্পল পলিএমব্রায়োনি দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, গিঙ্গোতে পলিএমব্রায়োনি দেখাই না। সেড্রাস আর পাইনাস দেখা যায় না, শুধু পাইনাস দেখা যায়। দুটোই, দুটোই ঠিক আছে, সেড্রাস পাইনাস দুজনেই দেখায়। তাহলে কোনটা হবে? ক্লিভেজ পলিএমব্রায়োনি। গার্ডলিক লিপ ট্রেস এন্ড কম্পাউন্ড লিপ ট্রেস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ। এটা লাস্ট একদম ছোট বাচ্চার মতন প্রশ্ন ছিল, ঠিক আছে? মাথায় রাখবে এই ক্যারেক্টার। এখানে 26 নাম্বার কেন দেখাচ্ছে গো? কোনো কোশ্চেন রিপিট হয়েছে? 25টা দেওয়ার ছিল, যাই না। ও আচ্ছা, ইমেলটা এক হয়ে গেছে, সরি সরি, ঠিক আছে 25টাই আছে, ঠিক আছে? যাই হোক, তোমরা ভালো ইয়ে করেছো, ঠিকঠাক জায়গায় আছো। প্ল্যান গ্রুপ সেইভাবে পড়ে যাও, সবটা পড়ে যাও। হতে পারে খুব সহজ প্রশ্ন এলে তোমাদেরই সুবিধা, ঠিক আছে? তোমরা যখন এগুলো পড়ে রাখছো, এতটা যখন দেখতে শিখছো, মানে পড়ছো, তো যে প্রশ্নটা আসবে এর থেকে সহজই আসবে, আমি তোমাদেরকে বলছি, এবং তোমরা পারবে। বোঝা গেছে? হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি আজকে ফার্স্ট এক্সাম দিলাম হুম। আপনার এখানে। তো এখানে সমস্ত কোশ্চেন, আমি তো বেশ কিছু কোশ্চেন না শেষে টাইমের জন্য কি করেছি, মানে পড়তে পারিনি, র্যান্ডম 2টি কোশ্চেন আমি মানে ইয়ে করে দিয়েছি, অপশনে ক্লিক করে দিয়েছি। কিন্তু এরকম তো হবে না, নেগেটিভ মার্কস তো আমাদের আছে, তাই না? না, আপাতত অন্য মানে এখন অবধি যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে নেগেটিভ মার্কস নেই, ছিল না, ঠিক আছে? এবারে হ্যাঁ, না পিএসসি তে ছিল অবশ্যই, পিএসসি তে 1/3 ছিল, এসএসসি তে ছিল না, সরি আমি পিএসসি মাথায় নেই, সর, ঠিক আছে? তো পিএসসি তে এখন এসএসসি চলছে, তো তখন ওটাই বারবার মাথায় আসছে। হ্যাঁ, না পিএসসি তে নেগেটিভ মার্কিং আছে, পিএসসি তে নেগেটিভ মার্কিং আছে, তাই তো? হ্যাঁ। মানে এখানে যে না না না, 1/3, তিনটাতে এক, বোঝা গেছে? তিনটাতে একটা করে এক মার্কস করতে হবে। হ্যাঁ, ওটাতে নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে স্যার, এটা তো আমি না একটা ভুল করেছিলাম স্যার, আমি প্রথমেই ক্লিক হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, আমি দেখেছি একটা এন্ট্রি 0 দিয়ে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হতে পারে, তারপরে আবার আমি করেছি। ঠিক আছে, ওগুলোতে কোনো অসুবিধা নেই। নিজে এখন বড় হয়ে গেছো, সৎভাবে পরীক্ষা দেওয়াটাই আসল কথা। এখন আমি কি দেখতে যাবো বলো তো? হ্যাঁ সেটাই, ঠিক আছে, ওগুলোতে কোনো অসুবিধা নেই। সবাই ঠিকঠাক পরীক্ষা দিয়েছো। আর আমি আরেকবার বলছি যে এই প্রশ্নটা প্রত্যেকটা কিন্তু দুটো করে পাঁচ করা আছে, ঠিক আছে? রিলেটেডও আছে, আনরিলেটেডও আছে, কারণ আমি 25টা প্রশ্ন করতে পারবো। আমি যদি 50টা প্রশ্ন করি, তাহলে তোমরাই আমাকে বলবে যে 50টা প্রশ্ন অনেক বড় হয়ে যাচ্ছে। 25টা প্রশ্ন তোমরা মানে সাইকোলজিক্যালি সেট হয়ে আছো যে 25টা প্রশ্ন আসবে, আমরা এইরকমই পরীক্ষা দিই। প্রত্যেকটাই কিন্তু দুটো করে প্রশ্ন সেট করে আছে ম্যাক্সিমামটাই। আমি এরকমই আগেও পরীক্ষা যতগুলো নিয়েছি এরকমই করেছি, ইচ্ছা করেই করেছি, ঠিক আছে? তো দাও, এইভাবেই পরীক্ষা দাও। হ্যাঁ, এবং কোশ্চেনটা খুব বেশি নিচেও নামায়নি আর খুব উপরেও উঠিয়ে নিয়ে যায়নি, মানে অযথা দেখবে আমি তোমাকে কিছু বলছি। যেমন আমি তোমাদের টেরিডোফাইটে স্টিলি থেকে একটাও প্রশ্ন করিনি, এবং এটা কিন্তু কনসিয়াস মাইন্ডেই করিনি আমি, ঠিক তো? যে এমন না যে আমি ভুলে গেছি স্টিলি পার্টটা, না, আমি কনসিয়াস মাইন্ডে স্টিলি থেকে একটাও প্রশ্ন করিনি, ঠিক আছে? ট্র্যাবেকিউলি আমি এই প্রশ্নটা অনেকবার ভাবলাম দেবো, না দিলাম না। এটা দুটো জায়গাতেই পাওয়া যায়, আইসোইটিসেও পাওয়া যায়, সেলাজিনেলাতেও পাওয়া যায়। এবার দেখবে ওরাও না দেখবে এই ধরনের প্রশ্ন করতে যাবে না, কিন্তু পড়ে রাখো। আমি তোমাদের বলছি পড়ে রাখো এই জায়গাটা। তোমরা যদি পড়ে রাখো না, তোমাদের কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায়। রোফালোস্ট্যাকিয়া, ইউরোস্ট্যাকিয়া আমি কোনো প্রশ্ন দিইনি। হোমিওফাইলাম, হেটেরোফাইলাম আমি তোমাকে কোনো প্রশ্ন দিইনি, ইচ্ছা করেই দিইনি, ঠিক আছে? ইচ্ছা করেই দিইনি, মাথায় রাখো, আচ্ছা? চল, আজ তাহলে অফ করলাম। ভালো পরীক্ষা দিয়েছো। তবে রানী আছো তুমি? হ্যাঁ, তুমি কিন্তু যাই হোক ফার্স্ট। তোমাকে 3টা পরীক্ষায় দেখলাম
তুমি প্রিসিশনও আছে এবং সাথে তুমি বেশ ফাস্ট। তুমি আজকেও দেখলাম মানে প্রায় হয়তো 12-13 মিনিটে তুমি সাবমিট করেছো। ভালো, চালিয়ে যাও। চোখে দেখার ক্ষমতা আছে তোমার, মানে এটা অনেক ভালো আছে আমাদের থেকে। না ঠিক আছে, এগুলো পড়া, এর ব্যাপারটা হচ্ছে স্ক্রিনের মধ্যে বা পেপারের মধ্যে পড়ার ক্ষমতাটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চোখটা কতটা চলছে। তুমি উত্তরটা হয়তো জানো, তোমার মানে তুমি আজকে হাইয়েস্ট পেয়েছো হয়তো 46 পেয়েছো, কিন্তু তোমার কাছাকাছি পেয়েছে, তারাও হয়তো বলছে একই জায়গায়, কিন্তু কি বলতো তোমার চোখের প্রিসিশনটা অনেক বেটার। ভালো, মানে 3টা দেখলাম আজ, আমি একটা দেখে কমেন্ট করিনি। তুমি অ্যালগি দিয়েছিলে? তুমি অ্যালগির পরীক্ষা দিয়েছিলে? অ্যালগিটা? হ্যাঁ স্যার দিয়েছি। তোমার 3টা পরীক্ষা দেখে আমি মাথায় রাখি তোমরা কার কিরকম পারফরমেন্স। ভালো, ভেরি গুড, চলো চালিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। অফ করছি হ্যাঁ আজকে।